Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. বৈকুণ্ঠটা মনে হয় এরকমই হবে, যেখানে ভক্তরা এরকম কীর্তন করে। তো খুব সুন্দর লাগছিল কীর্তনটা, আর মাঝে মাঝে একটু ভালোই লাগছিল। ভগবান দেখে হাসছে একটু, হ্যাঁ, হাসাহাসি করছে, বলছে ভালো চলছে। কারণ ভগবান বলেছেন যেখানে আমার ভক্তরা থাকে আমিও সেখানে। তো ভগবান এখানে আছে, অবশ্যই আছেন কোথাও না কোথাও। তো ভক্ত সঙ্গ আমাদের জীবনে ভীষণ জরুরি। তাই ভক্ত সঙ্গ যত আমরা করব তত আমাদের ভক্তি জীবনে উন্নতি হবে। কিন্তু সমস্যা হয় যে ভক্তরা যখন কোনো প্রোগ্রাম করে তখন অনেক আয়োজন করে, অনেকে ইচ্ছা থাকে সমস্ত ভক্ত তার বাড়িতে আসুক, কারণ ভক্ত চায় তার বাড়িটা একটু শুদ্ধ পরিশুদ্ধ করবার চেষ্টা করে। কিন্তু ভক্তদের কাছে খবরটা চলে গেলে ভক্তরা শোনে, রিপ্লাই দেয় যাব, কিন্তু নির্দিষ্ট সময় বা সেই দিনে গিয়ে তারা পৌঁছায়। যেই ভক্ত খুব আনন্দ সহকারে সবকিছু আয়োজন করেছে সে কিন্তু মনে মনে দুঃখী হয়ে যায়। তো ভক্ত যখন দুঃখী হয়ে যায় তখন আদার্স ভক্তদের উপরেও কিন্তু তার প্রভাব পড়ে। ভক্ত দুঃখী হওয়া মানে ভগবান দুঃখী হয়। কিছুক্ষণ আগেই শুনলাম ভগবানের সঙ্গ করলে ভগবানের গুণ চলে আসে। তো ভক্তের মধ্যে যখন ভগবানের গুণ চলে আসে তো ভক্ত কি হয়, যখন দুঃখী হয়ে যায় তখন ভগবানও অপ্রসন্ন হয়ে যায়। আর সবচেয়ে দুঃখের কথা, তারা কোনো রিপ্লাইও দেয় না যে আমি যেতে পারছি না বা কিছু, এরকম রিপ্লাইও দেয় না। ইচ্ছা খুশি যা খুশি করে বসে। কিন্তু ভক্তি করতে চায়, আবার স্বাধীন ভারতেও স্বাধীন মানব হয়ে থাকতে চায়, এই দুটো হবে না। যদি ভারত ভূমিতে ভক্তি করতে চায় স্বাধীনতা ত্যাগ করতে হবে, আর কি করতে হবে, আশ্রয় গ্রহণ করতে হবে গুরুচরণে, বৈষ্ণবের জন্য। আর যেরকম ভাবে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ পালন করতে হবে। আমাদের উদ্দেশ্য ভগবানের ধামে ফিরে যাওয়া। আমাদের উদ্দেশ্য না বারবার এখানে আসা, বারবার এখানে দুঃখ কষ্ট ভোগ করা। যদি সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হয় তবে আমাদের জানতে হবে সবসময় ভগবান এবং ভক্তের সঙ্গ করা। এবং ভক্ত যদি কোথাও ডাকছেন, আনন্দ করে ডাকছেন, যদি না যেতে পারছি নাও যেতে পারি, কোনো সমস্যা নেই। যদি না যেতে পারছি মানে কি, যদি কোনো আমার স্কুল কলেজ অফিস ইত্যাদি ইত্যাদি সেই সময় পড়ছে বা বাড়িতে কোনো সমস্যার মধ্যে আছি, তাহলে রিপ্লাই দেওয়া উচিত যে তুমি বলেছিলে কিন্তু আমার বিশেষ কাজের জন্য আমি আটকে যাচ্ছি। তাহলে সে আয়োজনটা করে না, তাই না? কিন্তু সে অনেক আয়োজন করছে আর যখন কেউ যাচ্ছে না তখন সেই জিনিসটা খারাপ হয়। তাই এরকম ধরনের ব্যবহার আমরা জানি আর কেউ না করি কোনোদিনই। যদি যেতে না পারি রিপ্লাই দেওয়া হয় কেন, আগের থেকে আয়োজনের আগেই জানি বলে দেওয়া হয়। আয়োজনের দিন না, আয়োজনের আগেই জানি বলে দেয়। তাহলে ভক্ত সঙ্গ মানেই হচ্ছে, প্রভুপাদ বলেছেন সেখানে প্রসাদের ব্যবস্থা করতে। তো প্রসাদটা তো কেউ খাওয়ারও তো লোক থাকে, নাহলে কি করে হবে, তাই না? তো এইভাবে আমাদের উচিত ভক্তকে সবসময় আনন্দ দান করা, তবে আমরাও আনন্দিত হব আর ভগবানও খুশি থাকবে। তো আজকে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আমরা জানি যে এই দিনটা ভীষণ পবিত্র দিন। আমরা শুনেছি এই দিনটা খুব পবিত্র। তো এই দিনটা পবিত্র এই কারণে যে এই সময় বিশেষ বিশেষ কার্য করা যায়। ভগবান বলছেন যে 4টে দিন ভীষণ উল্লেখযোগ্য, যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রথম দিন, আর একটা কোন দিন, হ্যাঁ? বিজয়া দশমী রায়। বিজয়া দশমী ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টে দিন, 4টে দিনে যে কোনো মঙ্গলজনক কাজ আপনি করতে পারেন, কিন্তু এই 4 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া।
কেন? 3 দিন আর যারা আছে সেখানে মঙ্গলময় কার্য করতে পারে, এতে কোনো সমস্যা নেই, আপনার মঙ্গল। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যে কার্য করবে তা অক্ষয় দিন, বুঝতে পেরেছেন? সেই জন্য অক্ষয় তৃতীয়া ওই 4 দিনের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটা সর্বশ্রেষ্ঠ। এই জন্য তাই অক্ষয় তৃতীয়ার দিনটাকে সবাই চেষ্টা করে। তো কেউ গিয়ে সোনা কিনে নিয়ে আসে, ভালো রেস্টুরেন্টে খেতে যায়, তারপরে কেউ নিজের বাড়িতে গৃহপ্রবেশ করে, ইত্যাদি ইত্যাদি, গাড়ি কেনে, অনেক কিছু করে। যারা ভৌতিক জগতে থাকতে চায় অনেকদিন, আর ভৌতিক জগৎকে পার্মানেন্ট জায়গা বলে মনে করছে, তারা ভৌতিক জগৎকে নিয়েই থাকতে চায়, তাদের জন্য অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়ায় মানতে হবে যে এরকম ভাবে যে যেই কার্য করব সেই কার্য যদি শুভ হয় সেইটা অক্ষয় হয়ে থাকবে, আর যদি সেই কার্য খারাপ হয় তাহলে সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকে। তো দুটোই অক্ষয় হয়ে থাকে, তাই না? তো অক্ষয় তৃতীয়াতে বলা হয়েছে ভক্তরা যখন এই অক্ষয় তৃতীয়ার সেবা পূজা করে তখন তারা ভগবত ধামের জন্য ফিরে যায়। কেন? কারণ জন্ম মৃত্যু তাদের রোধ হয়ে যায় অক্ষয় তৃতীয়াতে ভক্তি করার। তো সেই জন্য অক্ষয় তৃতীয়া অনেক 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 মানে কার্যকরী আছে। তো আমি একবার লিস্ট করে শোনাচ্ছি আপনাদের, তারপরে কিছু বলবো। তো অক্ষয় তৃতীয়ার ব্রহ্মাজি সৃষ্টি কার্য শুরু করেছিলেন এই দিনে। ব্রহ্মাজির পুত্র অক্ষয় কুমার জন্ম হয়েছিল। আর চতুর্যুগের সূচনা হয়েছিল সত্যতেতা ধাপর কলি। আর কি হয়েছিল যে এখানে জবের সৃষ্টি হয়েছিল। জব মানে অন্ন সৃষ্টি হয়েছিল। আমরা ধান প্রধান দেশ, কিন্তু জব হচ্ছে প্রথম সৃষ্টি হয়েছে। তো সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর কি হয়েছিল? পরশুরাম ভগবানের আবির্ভাব হয়েছিল। দেবী গঙ্গা মাতা আবির্ভাব হয়েছিল এই মর্তলোকে। তো মহাভারতে লেখা আছে, মহাভারত শুরু হয়েছিল লেখা, গণেশজি লিখছিলেন, ব্যাসদেব বলছিলেন। দ্রৌপদী মাতার বস্ত্রহরণ হয়েছিল আজকের দিনে। বনবাসে যাবার সময় যুধিষ্ঠির মহারাজ চিন্তন করছিলেন যে আমরা 5 ভাই আর আমার ওয়াইফ, এবার সবাই আমরা বনবাসে যাচ্ছি মাকে নিয়ে। তো তার মধ্যে ভীম তো সাংঘাতিক, অনেক বলশালী আর অনেক খিদেও, অত বনে কি করে ব্যবস্থা হবে সেই নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন। পরবর্তীকালে তিনি সূর্যদেব ভগবানের কাছে প্রার্থনা করলেন এই বিষয়। তো সূর্যদেব ভগবান ওনাকে একটা অক্ষয় পাত্র দিয়েছিল, যেখান থেকে অফুরন্ত খাদ্য সামগ্রী আসতে পারে। একটাই শর্ত ছিল যে শেষে যখন দ্রৌপদী মাতা বা কুন্তী দেবী বা কেউ বাড়ির মাতাজি যিনি এটা ব্যবহার করবেন, তিনি যদি এর অন্ন গ্রহণ করে নেন, গ্রহণ করার পরে তখন আর এটা কিছু উৎপাদন করবে না, আবার পরের দিনই উৎপাদন করবে। এটাই খালি একটু শর্ত ছিল। তো অনেক ওইটা নিয়ে অনেক কথা আছে, পরে বলবো। ভারতের যুদ্ধ এই দিন শেষ হয়ে গেছে। বদ্রীনাথ কেদারনাথের দরজা খুলে যায় আজকের দিনে, কারণ ভাই ফোটার দিনে, ভাতৃ দ্বিতীয়ার দিনে বন্ধ হয়ে যায়। আমরা গেছিলাম না সাউথ ইন্ডিয়া, এই বিয়েতে আমরা তো কেদার বদ্রী গেলাম। তো কেদার বদ্রী গেলাম, আমরা ফিরে আসলাম, তার কিছুদিন পরেই ওটা বন্ধ হয়ে গেছে। আমরা তো পুজোর সময় গেছি, তো কিছুদিন পরেই ওটা বন্ধ হয়ে গেছে। আর আজকের ডেটে খুলবে। একটা প্রদীপ জ্বালিয়ে ব্রাহ্মণরা দরজা বন্ধ করে চলে আসে, কারণ এতই বরফ পড়ে ওখানে কেউ প্রবেশ করতে পারে। কিন্তু যখন আবার এই আজকের দিনে দরজা খোলা হয় তখন ওই প্রদীপ অক্ষত অবস্থায় থাকে, ওই প্রদীপ জ্বলতে থাকে, অক্ষয় প্রদীপ বলা হয়। ওটা দর্শন করবার জন্য প্রচুর দর্শনার্থী আজকের দিনে ওখানে যায়। মদন মোহন বিগ্রহ জগন্নাথ পুরীতে, যেটা উৎসব বিগ্রহ, তাকে চন্দ্র সরোবরে নৌকা বিহারে নিয়ে যাওয়া হয় আজকের দিনটি। জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেব তো বেরোন না, জগন্নাথ দেব একবার বেরোন, দুবার বেরোন, স্নান যাত্রাতে বেরোন আর একবার রথযাত্রাতে বেরোন, আর বাকি সময় তিনি থাকেন রত্নবেদিতে। আর ওনার উৎসব বিগ্রহ নিয়ে আরো সব উৎসব যখন হয়, সেই উৎসব হচ্ছে রাধা
শ্যাম সুন্দর। রাধা মদন মোহন। রাধা মদন মোহনকে নিয়ে আজকের থেকে চন্দ্র সরোবরে ওনাকে সলিল বিহার না নৌকা বিহার কি বলে সলিল বিহার মায়াপুরেও তো আছে, বৃন্দাবনে হয়, সব জায়গায়। তো আজকের দিনে শিবজি কুবেরকে স্বর্গরাজ্যের খাজানার মন্ত্রী করে দিয়েছিল আজকের দিনে দেবী অন্নপূর্ণা মাতার আবির্ভাব হয়েছিল। তুলসী মহারানীর জল দান সেবা আজকের দিন থেকে শেষ হয়। সুদামাজি আজ দ্বারকায় পৌঁছেছিলেন। চন্দন যাত্রা শুরু হয়, আর সুন্দর শীতল জলে মাধবেন্দ্র পুরীপাদ অনেক লীলা করেছেন, এই বিষয়ে আপনারা জানেন। 21 দিন চলতো বৃন্দাবনে, 21 দিন চলে, আর যে কোনো কার্যই নিয়ম মেনে চলে। আর কি আছে যে সীমাচলনে জিয়ার সিংহ আছে, সীমাচলন অ্যাকচুয়ালি নরসিংহদেব আছে, নরসিংহের নাম আছে। তো প্রহ্লাদ মহারাজ যখন তার পুত্র বিরোচনকে রাজ্যভার দিয়ে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন, তখন তিনি ওখানে পাহাড়ে তখন ধ্যান তপস্যা করছিলেন। তখন তিনি নৃসিংহদেবকে আহ্বান করে বললেন, প্রভু, আমি তো দেখেছি আমার বাবার মৃত্যুটা, আর সেখানে আপনি নৃসিংহ অবতার রূপে এসেছিলেন, এটা তো আমি দেখেছি, কিন্তু আমার কাকার যে মৃত্যু হয়েছিল আর আপনি যে রূপটা ধরেছিলেন ওই রূপটা আমি এখনো দেখি। তো আপনি যদি কৃপা করে একবার আমাকে ওই রূপটা দেখান তাহলে ভালো হয়। তো ভগবান তখন কি করেছিলেন, বাকি সবকিছু ঠিকঠাক রেখেছিলেন, খালি মুখটাকে বরাহ করে দিয়েছিলেন। সেই জন্য ওখানে বলা হয় বরাহ নৃসিংহ আছে। বরাহ নৃসিংহের পূজা পাঠ এবং মূর্তি স্থাপন করে প্রহ্লাদ মহারাজ ওখানে সেবা পূজা করতেন। পরবর্তীকালে প্রহ্লাদ মহারাজ যখন সেখান থেকে মানে চলে যান, মানে ভগবত ধাম ফিরে যান, তখন ওই মন্দির রক্ষণাবেক্ষণ বা পূজা করার আর কেউ ছিল। তো এক সময় পুরবা মহারাজ আর অপ্সরার নাম কি ছিল, উর্বশী। তো এরা দুজন আকাশ পথে যাচ্ছিলেন। আকাশ পথে যেতে যেতে হঠাৎই একটা পাহাড়ের নিচে এসে পাহাড়ের সামনে ওটা দাঁড়িয়ে যাচ্ছে, মানে বিমানটা মুভ করছে না, আগে পিছে হচ্ছে। তো পুরবা মহারাজ ভাবলেন যে বিমানে বোধহয় কোনো গন্ডগোল হয়েছে, একটু সারাতে হবে, মেকানিক ডাকতে হবে, তো নিচে নামা। তো নিচে নামানোর জন্য নিচে নামিয়েছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। তো উর্বশীকে বললেন যে উর্বশী, জায়গাটা খুব সুন্দর আছে, তো আমরা এখানে রাতটা বিতাই, তো সকালবেলা দেখবো, মেকানিক ডাকতে হবে। তো সকালবেলা নেই, কিন্তু রাত্রে যখন ওনারা শুয়েছেন ওখানে, তখন ভগবান নৃসিংহদেব তিনি স্বপ্নে এসে বলছেন, এই জায়গায় আমি বহুদিন ধরে আছি, তো আমাকে এখান থেকে তোলো। তখন লোক লস্কর ডেকে এনে পাহাড়কে খনন করিয়েছিল, মাটি খনন করেছে, তো ভগবানকে ওখান থেকে তুলেছে। তো ভগবান নিচে চলে গেছিলেন, ভগবানকে তুলেছে। তারপরেই আকাশবাণী হয়েছে যে ভগবান এতদিন ধরে নিচে ছিল, তাই ভগবান প্রচুর বডি হিট হয়ে গেছে, ইমিডিয়েট ওনাকে পুরো চন্দন দিয়ে ওনাকে সাজিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে। সেই দিন থেকে নিয়ম হয়ে গেল যে ভগবানকে পুরো চন্দন দিয়ে ঢেকে দেওয়া হয়। তো চন্দন দিয়ে ভগবানকে পুরো ঢেকে দেওয়া হয়। তো প্রায় চন্দনের একটা ছিল, পুরো কত কেজি চন্দন লেখা ছিল, 121 কেজি না কত এরকম চন্দন নিয়ে আসা হয়েছিল। নিয়ে এসে তাকে পুরো চন্দনে ঢেকে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো শিবলিঙ্গ আছে। অন্য সময় যদি যাই আমরা, তখন দেখলে মনে হবে কোনো শিবলিঙ্গ আছে, বোঝাই যায় না এটা কি আছে। তো পুরো চন্দন দিয়ে লেপন করে থাকে পুরো। আর যখন এই আজকের দিন হয়, তখন সকাল 4:30 থেকে ঘড়া জল, শীতল জল ঢেলে ঢেলে এই চন্দনকে
সরানো হয়, চন্দনকে সরানো হয়। ঠিক 12টার মধ্যে ভগবানকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়, দুপুর 12টার মধ্যে। তারপরে ওনাকে ভোগ নিবেদন করা হয়। আর ভোগ নিবেদন করার পর থেকে আবার ওনাকে চন্দন লেপন শুরু করে। তো ভগবানকে 12টা পর্যন্ত বা চন্দন সরাতে সরাতে ওনার আসল রূপ প্রাপ্ত হয়। এই জন্য লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয় ওনাকে দর্শন করবার জন্য। বছরে এই দিনটাই খালি ওনার দর্শন হয়, আর না হলে দর্শন হয় না। পুরো আবার ওই চন্দনের লেপ আবার দিয়ে তাকে রেখে দেওয়া হবে, আবার সেই অক্ষয় তৃতীয়াতে খোলা হবে। এই লীলাটা ওখানে আছে। এই দিনের আর একটা কথা আছে যে যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণদেরকে বলেছিলেন যে, হে ব্রাহ্মণদের, আপনারা আমাকে একটু অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা একটু বুঝিয়ে বলুন, কেন অক্ষয় তৃতীয়া এত পাওয়ারফুল। তখন একজন ব্রাহ্মণ একটা ছোট কাহিনী বলেছে। কাহিনীটা এরকম ছিল যে একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সে খুব বদরাগী আর ভীষণ কৃপণ, আর সাথে সাথে কৃপণও ছিল। তো ওনার বাড়িতে কেউ আসতো ভিক্ষার জন্য, উনি কাউকে কোনো ভিক্ষা টিক্ষা দিতে রাজি হতেন, আর খুব গালমন্দ করে তাড়িয়ে দিত। তো একবার কি হয়েছে, একজন ব্রাহ্মণ ভিক্ষুক ওনার বাড়িতে প্রবেশ করে, তার জন্য উনি খুব গালমন্দ করেছেন। এবং কিন্তু ওনার স্ত্রী ইশারা করে ওই ব্রাহ্মণকে বলেছেন যে আপনি পিছনের দরজায় আসুন, পিছনের দরজায় আসুন। তো পিছনের দরজায় ওই ব্রাহ্মণ যখন গেছে, তখন ওনার স্ত্রী কিছু ফল, মিষ্টি, চাল, আলু এসব ব্রাহ্মণকে দান। তো তখন কিন্তু ওই ব্রাহ্মণ, ওই খিটখিটে ব্রাহ্মণ, সে কিন্তু দেখেছিল যে ওনার স্ত্রী এগুলো দান করে দিচ্ছে, কিন্তু দেখলেও সেই সময় সে কিছুই বলে। দিন গেল, দিন যায়, দিন যেতে 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 একদিন সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। যমরাজের কাছে যায়, চিত্রগুপ্ত পাপের ভান্ডার নামিয়ে দেয় ওনার, যে এনার কাছে সবকিছু ছিল, ইনি একজন পাপী ব্যক্তি, কোনোদিন দান খান কিছু করেন না, আর কিছুই করে না, সব নিজের মনে। এই বলে তো তার নরকবাস চলছে। তো একবার যেমন জেলখানাগুলোতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ভিজিট করে না মাঝে মাঝে, তো সেরকম যমরাজও চিত্রগুপ্তকে নিয়ে ভিজিট করতে করতে তো ওই ব্রাহ্মণের দিকে চোখ গেছে, ব্রাহ্মণ কষ্ট পাচ্ছে। তো যমরাজ বলেছেন যে, চিত্রগুপ্ত, এ তো ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ শরীরে ছিল, এটি কোনোই পুণ্য করে, একটু কি পুণ্য করে? তখন চিত্রগুপ্ত বলছে, তবে প্রভু আর একবার দেখতে হবে ভালো করে, কিন্তু কিছু করেনি এইটুকু শিওর ইচ্ছে আছে। হ্যাঁ, তো বলছে না, একটু দেখো, ব্রাহ্মণ শরীরে ছিল যখন, কোথাও তো কিছু করে। চিত্রগুপ্ত অনেক খুঁজে 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 এই দিনের কাহিনীটাকে বের করেছে। এই দিনের কাহিনীটা বের করে উনি বলেছেন যে, প্রভু ইনি তো দান দিতে চায়নি, কিন্তু ওনার ওয়াইফ দিচ্ছিলেন, সেই সময় ওখানে মুখে কিছু বলেন, দেখেছে কিন্তু দেখে মুখে কিছু বলে। তো এইটা তো আপনি কিছু পুণ্য ফল ওকে দিতে পারেন। হ্যাঁ, তখন যমরাজ বললেন যে ঠিক আছে। তো সেই দিনটা কি ছিল? সেই দিনটা অক্ষয় তৃতীয়া আছে। তো অক্ষয় তৃতীয়ার জন্য যমরাজ কি করলেন, ওনাকে ওই সেল থেকে বের করে দিলেন, আবার মানব শরীর অক্ষয় ফলের জন্য। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজকে ব্রাহ্মণরা বললেন। তো ব্রাহ্মণরা বললেন যে, হে যুধিষ্ঠির, এই দিনে সমস্ত বাসিন্দা ভগবানের জন্য দান, ধ্যান, তপস্যা, ভক্তদের জন্য দান, ধ্যান, তপস্যা, অন্নদান, সোনা দান, গাভী দান, কন্যা দান ইত্যাদি ইত্যাদি করতে বলা হয়েছে শাস্ত্র। কিন্তু আমরা যখন দানের কথায় যাই, তখন আমরা জানি খালি অর্থদান। অর্থদানটা জানি, কন্যাদান তার এখন হয় না, কন্যাটা তো নিজেরাই নিয়ে চলে গেছে, দরকার হয় না এইসব বিষয়। মা বাবার অত বেশি ঝামেলা নেই, তো ঝামেলা কমে গেছে। তো তো ভগবান
বলছেন যে দান একটা জায়গায় বলছেন ভগবান বলছে অনেক প্রকার দান আছে, স্বর্ণদান, গাভী দান, কন্যা দান, জমি জমি অনেকে দান করে দেয়, জমি দান, অর্থদান, অনেক কিছু আছে। আর ভগবান বলছে এর মধ্যে থেকে অন্নদান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। অন্নদান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তো অন্নদান তো কি করে করা যাবে? সবাই তো অন্নদান করতে পারবে না। তাহলে কি করে করা হবে? তো ভগবান সেখানে উদ্ধবজিকে বলছেন যে অন্নদান এইভাবে করতে হবে, তুমি যদি জমিও দান করো তার থেকে অন্ন আসতে পারে, সেখান থেকেও সে যদি ভক্তির মধ্যে সেটাকে লাগায় তাহলে সেটা অন্নদান হলো। তুমি যদি অর্থ দাও সেটা দিয়েও তো অন্ন আসতে পারে। যেমন আজকে আজকে যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, যারা যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে তারা তো সব অন্নদানই না করেছেন, তাই না? আমাদের গৃহতে যখন ভক্তদের সমাবেশ ঘটে, যখন ভক্তদের ডাকা হয় বা ভক্তি বিষয়ের ক্লাস গুলো হয়, তখন যারা যারা স্পন্সর করে তারা কি করে? অন্নদানই করে, তাই না? তো এইভাবে উদ্ধবজিকে ভগবান বলেছিলেন যে তুমি যেটাই দেবে সেটাই সেটাই অন্নদানের মধ্যেই পাবে। তুমি যেটাই করবে। তো এই জন্য অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ। তো এখানে বলা হয়েছে যে অন্নদান আমরা কিভাবে করতে পারি? আমরা যদি নিজের অর্থ ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। তো অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আরো বলা হয়েছে যে এইখানে যাই আমরা করব সেটা অক্ষয় হয়ে থাকে আমাদের জীবন। অক্ষয় হয়ে থাকার ফলে সেই জিনিস কোনোদিনই বিনাশ হয়, সেই জন্য তাকে বলা হয়েছে অক্ষয়। অক্ষয় বলা হচ্ছে। তাই আজকের দিনে আমরা যে যা করব, যে যেটা করব সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। তাই আমাদের কি উচিত? আজকের দিনে ভগবান বলছেন যে আমাদের মানব শরীর তিনি দিয়েছেন এই কারণে আমরা যেন তপস্যা আর দান ধ্যান, তপস্যা ইত্যাদি মধ্যে থাকি। আর এগুলো জানি জেনে করি, জেনে বুঝে করি, না জেনে না। ভগবান বলছেন যে কেউ কেউ তীর্থস্থানে যাচ্ছে, আবার যেমন কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলাতে 1 কোটি লোক শুনেছি স্নান করেছে। তো যেখানেই যান বিড়িওয়ালা, রিক্সাওয়ালা, মদওয়ালা, যারাই ছিল সব বলছে আমাদের কুম্ভ স্নান হয়ে। তো ভগবান বলছেন যে এই স্নানের কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই? তো ভগবান বলছেন এরা জানেই না এই স্নানের মাহাত্ম্য কি, কেনই তারা স্নান করছে এটা জানে না। তো না জেনে যদি এগুলো করছে আনন্দের, মানে সেটা উৎসব পালন করছে, তার মানে সেটা উৎসব পালন করছে। কোটি মানুষ গিয়ে স্নান করে এসছে। কেন বলছে উৎসব পালন করেছে? তারা এসে বাইরে কি বলছে? আরে বলিস না, এত নোংরা না জায়গাটা, তারপরে কত দূরে বাস দাঁড় করিয়ে দিচ্ছে, হেঁটে হেঁটে আসতে হচ্ছে, একদম মানে পরিবেশ এত খারাপ আছে, জল নোংরা হয়ে গেছে। কি করতে গেছিল? পূর্ণ করতে গেছিল। আজকে যারা আজকে যারা শ্লোক বলছিলেন তার মধ্যে কি ছিল? গঙ্গার, হ্যাঁ, গঙ্গা যদি আজকে যারা শ্লোক বলছিলেন তার মধ্যে লেখা ছিল গঙ্গার জল যদি কাদাও হয় আর ফেনা যুক্ত হয়, মানে পচা জলের মতো দেখতে লাগছে, ফেনার আছে, ফেনার মতো হয়ে আছে, যদি এরকম হয় তাকে পবিত্র বলে মনে করতে হবে। তাহলে এই পবিত্রতা নিয়ে যে গঙ্গায় স্নান করছে তারই পবিত্র, তার আগে আসবে না। তবে আমি কি করছি সেটা জানতে হবে। আমি কি করছি, কার জন্য করছি, কি জন্য করছি এটা জানতে হবে। একবার আজকে একটা ঘটনা ঘটেছে, মানে আজকের দিনে একটা ঘটনাও আছে এরকম, যে সবাই তো করতে চায় না। একজন বলেছে না তাহলে আমি না প্রয়াগে স্নান করতে যাব না, প্রয়াগে স্নানই করতে যায়। একজন এরকম কাহিনী বলবো, কে? নন্দ মহারাজ আজকের দিনে ডিসিশন নিয়েছিল প্রয়াগে যাব না স্নান করতে। সবাই স্নান করতে চায় কিন্তু উনি ডিসিশন নিয়েছে প্রয়াগে যাব না। কাহিনী কি আছে? ঘরের মধ্যে যশোদা মাতা খুব ব্যস্ত সব কিছু খাবার বানানোর জন্য। কৃষ্ণ মায়ের কাছে গেছে, গিয়ে বলছে যে মা তুমি এটা কি করছো? তো বলছে বাবা একটু বাইরে যাবে 2-4 দিনের জন্য,
সেজন্য কিছু শুকনো খাবার বানিয়ে দিচ্ছে যাতে সে বাইরে থেকে কিছু কিনে ফিনে না খায়, এগুলো টেগুলো নিয়ে। তো ওই জন্য দিয়েছে, সব বানিয়ে ফানিয়ে দিয়েছে, বানিয়ে টানিয়ে প্যাকেট করে দিচ্ছে। বাবা কোথায় যাবে? যশোদা মাতা বলছে, এত কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না, কাজটা আগে করতে হবে, কারণ ও আবার বেরোবে। তা তোমার বাবা কোথায় যাবে? বাবাকে জিজ্ঞেস করে। তো চলে গেছে বাবার কাছে, বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কোথায় যাচ্ছ? তো বলছে আমি প্রয়াগে যাচ্ছি। প্রয়াগে যাচ্ছ? কেন প্রয়াগে যাচ্ছ? প্রয়াগে কি হবে? বলছে আমি একদিন কথা শুনেছিলাম এক ব্রাহ্মণের মুখে, বলছিল যে যে একটা পাখি একটা সাপকে, বিষধর সাপকে ধরে নিয়ে ঠোঁটে করে নিয়ে চলে যাচ্ছে, ধরে নিয়ে। কিন্তু সাপের লেজটা প্রয়াগের সরোবরের জলে টাচ করা মাত্রই তার শরীর বিষ্ণুর মতো হয়ে গেছে আর বিষ্ণু লোকে চলে গেছে। তাহলে সেই সরোবরের কি নাম আছে? আর আজকে তার কালকে অক্ষয় তৃতীয়া, তো আমি ভাবছি অক্ষয় তৃতীয়ার দিনে আমি গিয়ে ওই প্রয়াগে স্নান করবো। এই জন্য আমি প্রয়াগে যাচ্ছি। কৃষ্ণ বলে আমি যাবো। বলছে না তুমি ছোট, বল না আমি যাবো। তো বলছে ঠিক আছে, তাই হলো। তো পরের দিন সকালে নন্দ মহারাজ স্নান টান করার জন্য, তো নন্দ মহারাজ, যশোদা মাতা, যশোদা মাতা, ভগবান শ্রীকৃষ্ণ, এদের জন্য সবার জন্য আলাদা আলাদা কুণ্ড আছে, কুণ্ড করা আছে। আর সবাই যারা রাজা রানী যারা হয় না, তাদের আলাদা আলাদা কুণ্ড থাকে, তারাই গিয়ে এখানে স্নান করে, অন্য কেউ স্নান করতে পারে না। তো নন্দ মহারাজ নিজের কুণ্ডতে গেছে স্নান করতে। তো নন্দ মহারাজ স্নান করতে গিয়ে দেখছে যে কে স্নান করছে ওখানে। নন্দ মহারাজ বলছে এটা আবার কিরকম হলো, আমার কুণ্ডতে কে স্নান করছে? আর তিনি কি করেছেন, একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে চুপচাপ নিজেকে আড়াল করে নিয়েছেন। উনি দেখতে চাইছিলেন ব্যক্তিটা কে এরকম স্নান করছে। তো যিনি স্নান করছে সেও মানে রাজার পোশাক পরা আছে, রাজার মতো পোশাক পরা আছে। তো নন্দ মহারাজের আবার উৎসাহ জেগে গেল, বলে কে ব্যক্তি, এ ব্যক্তি। যখন নন্দ মহারাজ দেখলেন সেই ব্যক্তি উঠে আসছে, তখন গিয়ে বলেছে, আচ্ছা আপনি কে, এখানে স্নান করছেন? তখন বলছে আমি প্রয়াগ। বলছে প্রয়াগ, এখানে স্নান করছেন? বলছে এখানে আমি স্নান করছি কারণ সারা বছর আমার জলে সব পাপ ফাপ দিয়ে আসে সব, ওখানে স্নান। তো আমি আসি এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, এই যমুনাতে স্নান করে আমার পাপ গুলোকে মিটাই, আর এই ভগবানের রজধূলি গায়ে। তো এনার যাওয়ার কোথায় ছিল? প্রয়াগে। প্রয়াগে এসে এখানে শুদ্ধ। তো নন্দ মহারাজ তো রাজাই ছিলেন না তখন, উনি ভাবলেন বাবা রে বাবা, এ সাংঘাতিক ব্যাপার। তো নন্দ মহারাজ আবার দেখছে যে যশোদা মায়ের কুণ্ডতে অনেকে স্নান করছে। তো যশোদা মায়ের কুণ্ডতে স্নান করছে, তো উনি আবার একটু লুকিয়ে লুকিয়ে দেখতে গেছে। তো সেখানে দেখছে বলে এই তোমরা কারা যশোদার এখানে স্নান করছো? বলছে আমি গঙ্গা, কে বলছে আমি যমুনা, আমি সরস্বতী, এরকম আমাদের সমস্ত পাপ দিয়ে আসে সবাই। তো আজকের দিনে আমরা এসেছি এই সরোবরে স্নান করে, আর এই ধুলি চরণে নিয়ে আমাদের পাপ ধৌত করানো হচ্ছে। তখন পাশে কৃষ্ণ বলছে বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, প্রয়াগে যাবো না, দেরি হয়ে যাচ্ছে। বলছে বাবা মা আর যাবো না, আর যাবো না। বলছে কেন যাবো না? তো আমরা যাবো, আমি যাবো এরকম। বলছে না না, প্রয়াগে এখানে স্নান করতে আসছে পাপ ধুতে, আমি আবার প্রয়াগে কি করতে যাব? তো আমি এখানেই স্নান করবো। বলে যাক বন্ধু, বাঁচা গেছে, বুঝতে পেরে গেছে, তার বুঝ বুঝে গেছে। তো নন্দ মহারাজ আজকের দিনে প্রয়াগ যাওয়া বন্ধ করে দিয়েছিল। তো ভগবান বলছেন যে আমরা কুম্ভে যাই আর যেখানে যাই, আমরা যদি প্রকৃত উদ্দেশ্য না জানি নিজের, আর প্রকৃত উদ্দেশ্য নিয়ে যদি সেবাটা না করি, তবে ওই সব কার্য আমাদের ক্লেশ ছাড়া আর কিছুই দেবে না। ক্লেশ দেবে আমাকে, আর কিছুই দেবে না, ওইগুলো সব ক্লেশ হয়ে আমাদের কাছে। কিন্তু ভগবান বলছেন কি, ভক্তি সুসুখম। সুসুখম মানে আরামসে, দেখুন এসি চলছে, ফ্যান চলছে, হরে কৃষ্ণ কথা হবে, এখনই সব জিনিসগুলো আসবে, তৈরি হয়ে বসে আছে। ভগবান খেয়ে দিয়ে মুখ টুক পুছে বসে আছে, ভগবান পেট ভরে গেছে, তো বলছে আরো কিছুক্ষণ চললে অসুবিধা নেই, কিন্তু ভক্তদের আবার যেতে হবে। তো তো যাই হোক, ভগবান কি করছেন, ভগবান আমাদের কৃপা দৃষ্টি দান করছেন। আর ভক্তি হচ্ছে সুসুখম,
সেই জন্য কি হচ্ছে, আমরা খুব শান্তিভাবে আমাদের নিজের জায়গায় বসে আমরা এই ভক্তিটা করতে পারি। এই ভক্তিটা করে আমাদের নিজের জীবনকে উদ্ধার করতে পারি। যারা এই ভক্তিকে প্রচার কার্যে নিযুক্ত হয়েছেন, যারা এই প্রচার করছেন, প্রচারের ব্যবস্থা করেছেন, নিজের গৃহ দিয়েছেন, সেখানে সমস্ত বাইরের যারা আরো সব আছে তাদের ডেকে ভক্তি করাচ্ছেন, তাদের জন্য তো ভগবান অনেক কৃপা করেছেন। ভগবান বলছেন যারা প্রচার এবং প্রচার কার্যে সাহায্য করে তাদের প্রতি আমি অতীব প্রসন্ন থাকি, তাদের প্রতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারাই প্রসন্ন হয় না মাঝে মাঝে। কেন? ছোট ছোট ব্যাপার নিয়ে তারা বড় সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে পড়ে। আর এই সমস্যার সম্মুখীন হয়ে পড়লে কি হয়, ভক্তিতে ব্যাঘাত চলে আসে। আর সময়টা খুব কম, যেহেতু আমাদের আয়ু সম্বন্ধে আমরা নিজেরাই জানি না আমাদের কদিন আয়ু আছে। তো সেহেতু আমরা কি করি, আমরা বুঝতে পারি না, ভাবি যে এইভাবেই বোধহয় দিন চলবে, এই বোধহয় এই আমি এখন ইয়ং আছি, এখনো বোধহয় আমার অনেক বয়স আছে, আমি চলবো এইভাবে। কিন্তু এইভাবে চলতে নাও পারি, যে কোনো দিন আমাদের এই পৃথিবী ছাড়তে হতে পারে। তাই আমাদের কোনো সময় ঝগড়া বিবাদ বা কিছুর মধ্যে রেখে আমরা যেন নিজের ভক্তি জীবনটাকে নষ্ট করে না চলে যাই। তো ভক্তি জীবনে যদি আমরা একে অপরের দোষ দেখতে থাকি বা একে অপরকে দোষ অন্বেষণ করি, তাতে কি হয়, ভগবান দুঃখী হয়ে যায়। আমরা যখন ভক্তদের সঙ্গে নিজেরা ঝগড়া করি, তখন কি হয়, ভগবান দুঃখী হয়ে যায়। সন্তানদের মধ্যে যখন কথা কাটাকাটি হয় বা কিছু ঝগড়া হয়, তখন আমাদের মা বাবাও দুঃখী হয়ে যায়। তো সেরকম ভাবে ভগবান আমাদের পিতা, তাই আমাদের দেখতে হবে পিতাকেও তো খুশি করার দায়িত্ব সন্তানের আছে। তাই আমরা যেন কোনো সময় এইভাবে কোনো জায়গায় এরকম লিপ্ত হই না। আমাদের মনে রাখতে হবে যে অল্প সময়টুকুর মধ্যে আমরা পেয়েছি, সদ্গুরু পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। সদ্গুরু সবার কপালে লেখা নেই। কেউ চাইলেও সদ্গুরু পাবে না, চাইলেও পাবে না। সদ্গুরু পাওয়া ভীষণই ভাগ্যের ব্যাপার। আর শাস্ত্রে লেখা আছে সদ্গুরু না হলে ভগবদ্ধাম ফিরে যাওয়া যাবে। আর সদ্গুরু নিতে তবে আবার আসতে হবে। আর বারবার জন্ম মৃত্যুর কবলে যদি পড়তেই হয় সদ্গুরু নেওয়ার জন্য, তাহলে এই জীবনে নিয়ে চলে যাব না, কেন আবার পরের জীবনটাকে লক্ষ্য রাখছি যে হবে কোথাও আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দেবেন, নেবেন তখন সদ্গুরু, তখন কোথা থেকে কে সদ্গুরু নিতে পারে? তো ভগবান বলছেন যে আমি অ্যাভেলেবেল আছি, কার মাধ্যমে? গুরুর মাধ্যমে। গুরুর মাধ্যমে তোমাদের কাছে যাওয়ার জন্য আমি অ্যাভেলেবেল আছি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আমি যেতে পারি। গুরুদেব আমাদের সমস্ত কিছু দিক নির্দেশন করে। কিন্তু ভৌতিক ভাবে যদি আমরা নিজের নিজের জীবনে মোবাইলে জল পড়বে, তো যদি ভৌতিক জীবনে আমরা যদি আটকে যাই কোথাও আমাদের ব্যবহারের জন্য, সেটা কিন্তু আমাদের ব্যবহারের দোষে। আর দীক্ষিত ভক্ত যদি এরম করে থাকে, গুরু মহারাজকে কিন্তু পাপ দিয়ে এসছে। মনে রাখবেন সবাই, এটা দীক্ষিত ভক্তদের ক্লাস আছে, এটা মনে রাখবেন। ভগবান চৈতন্য মহাপ্রভু না, বৈষ্ণবগণ বলেছেন দীক্ষিত ভক্তদের অনেক ফুটিয়ে জাল দিতে হবে। যেমন দুধকে ফুটিয়ে মাখন করে ফেলা হয়, ক্ষীর করে ফেলা হয়, তবে সে আরো উপাদেয় হয়। ঠিক দীক্ষিত ভক্তকে সেরকম ফুটতে হবে, আরো নিজের ভিতরের সমস্ত কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করতে হবে। নাহলে ওখানে অ্যাভেলেবেল নেই এগুলো, ওগুলো ঝগড়া করার মতো কেউ নেই ওখানে। গলা খুসখুস করলেও আপনি ঝগড়া করতে পারবেন না কোথাও। তাই এখান থেকে ছেড়ে যেতে হবে, এখান থেকে ছাড়তে হবে। কাম ক্রোধ লোভ মোহ সমস্ত ঋতুগুলোকে এখান থেকে ছাড়তে হবে। তাই বলা হচ্ছে কি, যদি আমরা এই সময়টাকে এই অন্যায়ভাবে ব্যবহার করি, অন্যভাবে ব্যবহার করি, ভৌতিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করি, তবে আমরা সঠিক দীক্ষার জন্য প্রস্তুতি নিইনি, বা দীক্ষা আমাদের হয়েছে খালি দেখানো মাত্র, খালি একটা নাম পেয়েছি সেটা শোনানোর জন্য আর অ্যাডভার্টাইজমেন্ট করবার জন্য, এছাড়া আর কিছুর জন্য নাম নিইনি। কিন্তু গুরুদেব হুইল চেয়ারে বসে আছে, যিনি দিয়েছেন তাকে হুইল চেয়ারে বসিয়ে রেখে দিয়েছে, আমাদের জন্যই তিনি হুইল চেয়ারে আছেন। তো আমরা কোনোদিনই আমরা তাকে তোলার ব্যবস্থা করছি না। কেন? আমরা কিভাবে তুলবো? আমরা নিজেরাই তো কলহমত্ত। আমরা তো নয় সংসারে কলহমত্ত, না বাইরে কলহমত্ত। নাহলে এই করেছে, সে সেই করেছে, সেই দোষ অন্বেষণ করতে ব্যস্ত। চৈতন্য মহাপ্রভু কারোর দোষ দেখলেন না, কারণ কলিযুগ দোষে ভরা।
তো কলিযুগ যদি দোষে ভরা হয়, তার জন্য যদি কেউ দোষ দেখতে চায়, তো সারা জীবন তো সে দোষই দেখবে, তাই না? কলিযুগ দোষে ভরা, সবার দোষ আছে। চৈতন্য মহাপ্রভু সবাইকে হরিনাম দিয়ে চলে গেলেন, সবাইকে বলে গেলেন হরিনাম, হরিনাম করো, জীবন বেঁচে যাও। সব জানছি, জ্ঞান পাপীর মতো যদি আমরা ব্যবহার করি, তবে আমাদের উপরে কিন্তু অ্যাটাক করবে। আমরা আগেই সতর্ক করছি, সবাইকেই সতর্ক করছি। দীক্ষা নিচ্ছেন নিন, নিচ্ছেন সেটাও কোনো সমস্যা নেই, দীক্ষা নিলে ভালো, অগ্রগতি হলে ভালো। দীক্ষার যারা নিয়েছেন তারাও জেনে রাখুন, যদি সময় নষ্ট করছেন, 40 কোটি 33 কোটি দেবদেবী আছে। ভগবান কিন্তু বোকা না। গুরুদেবকে আমরা যদি মনে করি ম্যানেজ করে নেব, গুরুদেবকে বোকা ভেবে হুইল চেয়ারে বসিয়ে যদি ভাবছি ম্যানেজ করে দেব, দেবদেবী কিন্তু বোকা না, আর ভগবান কিন্তু বোকা না। ভগবান ভক্তের কোনো কিছুতেই সহ্য করবেন না অন্যায়। তো আমাদের কাছে কিন্তু ত্রিতাপ ক্লেশ দেবেই দেবে। ক্লেশ কিন্তু হবেই আমাদের, নয় শরীর খারাপ হবে, নয় কিছু হবে, নয় বাড়িতে ঝামেলা হবে, নয় কিছু ঘটনা ঘটবে। তখন বলে এই দীক্ষা নেওয়ার পর থেকেই না এরকম হচ্ছে, এরকম বলে সব। দীক্ষা নেওয়ার পর থেকেই না প্রভু আমার না কিরম জানি হচ্ছে, বাড়িতে সবসময় ঝগড়া। আমি মাতাজির বাড়িতে গেছিলাম পিকনিক গার্ডেনে, তো একজন মাতাজি আমাকে বলছে, প্রভু যখনই আমি গীতা পড়ি তখন না 2 দিন 3 দিন পরেই আমার ঝগড়া লেগে যায়, কারণ না কারোর সঙ্গে ঝগড়া লেগে। তো আমি বলছি কি করবেন, ঝগড়া বন্ধ করতে চান না গীতা বন্ধ করতে চান? বলছে গীতা পড়তে চাই। তো আমি যে গীতা যদি পড়তে চান তাহলে প্রতিবেশীকে বলে আসবেন 4 দিন পরে কিন্তু তোমার সঙ্গে আমার ঝগড়া হতে পারে, তুমি কিছু মনে করো না। কারণ ওটা অভ্যাস হয়ে গেছে, আপনার ভেতরে ঢুকে গেছে, কেউ ইনজেকশন করে দিয়ে দিয়েছে ভেতরে, যে গীতা পড়লেই আপনার মাথায় ঝগড়া হবে। তারপর বলছে কি হবে, আমি যে আসল কথা, আপনি ওই সময় মহাভারতের যুদ্ধে ছিলেন, তো মহাভারতের স্মৃতি এসে যায়, ওই যুদ্ধ করতে ইচ্ছা করে। তো সে যেন বলে ও আচ্ছা তা হতে, তো এরকম হতে। তো ভগবান ভগবান খুব ক্লিয়ার আছেন, ভগবান ভক্তিতে খুব ক্লিয়ার আছেন। আর আমাদের কি করতে হবে, খুব সুন্দর করে ভক্তি করতে হবে, না হলে দেখুন আমাদের কি যোগ্যতা আছে। ভগবান কত সুন্দর আমাদের একটা জিনিস দিলেন না, এত সুন্দর বিল্ডিংটা তৈরি হচ্ছে, মিনিমাম 500 থেকে 700 লোক আনন্দে বসবে, কীর্তন করবে, তাই না? প্রায় 400 450 500 স্কোয়ার ফুটের কিচেন আছে ওখানে। একদিন চলুন, গিয়ে দেখুন কি হচ্ছে। এখন ইট গাঁথা হচ্ছে, ছাদগুলো সব হয়ে গেছে, ইট গাঁথা হচ্ছে, নিচের ইট গাঁথাগুলো হয়ে গেছে, এবার উপরে ইট গাঁথা হচ্ছে, এরপর তার উপরে ইট গাঁথাতে হবে। এই ভোটটা চলে গেল, এইভাবে কার্যগুলো চলছে। তো আপনাদের সহযোগিতা চলছে, কিন্তু সহযোগিতা বড় ধীর গতিতে চলছে। তাই ভগবান বলেছেন যে কোনো জিনিসই তিনি দান করেন। তাই আপনারা আজকে যদি সঙ্গে নাও নিয়ে আসেন, কমিটমেন্ট করলেও কিন্তু হবে। আজকে যারা কমিটমেন্ট করবেন বিল্ডিং এর জন্য, তারা কিছু অনুদান দেবেন, হ্যাঁ, তো দিলে একটু পরেও দিতে পারে, কিন্তু যদি কমিটমেন্ট করবেন তাহলে সেটাও ভগবান আজকের ডেটেই নিয়ে নেবে। তো কার কার ইচ্ছা আছে কমিটমেন্ট করার, হাত তুলুন একবার, ভগবান দেখে নিক, আমার তো মনে থাকবে না, কিন্তু বড় সংখ্যায় কম হচ্ছে, হাতগুলো নেই নাকি অনেকের কে জানে। তো এই তো 2 হাতে, তো এইদিকে 1 হাত উঠেছে, 1 হাত উঠেছে গীতা মাতাজি, আচ্ছা অরুণা মাতাজি, আচ্ছা মুনি মাতাজি, লালটু প্রভু প্রভু, ওইদিকে, আচ্ছা এদিকে ওইদিকে। একবার হরি বল বলুন তো, হরি বল। এইবার যাবেন কোথায়, সবার কমিটমেন্ট হয়েছে না, এইবার সবার কমিটমেন্ট হয়েছে, আমি জানি না আপনারা জানেন, ভগবান সবাইকে দেখে নিয়েছে, হ্যাঁ। তো স্বেচ্ছায় তো দিতে চায় না, ভগবান টাইট করে দিতে চায় না, এরকম চিপে বসে থাকে, তাই হাতে এরম করতে থাকে। তো হরি বল তো সব টেনে নেব। ভগবান বলছেন যে আমার ভক্ত হতে চায়, আমি তার সব নিয়ে নিই। এই কথা শুনে একজন বলছে আমি আর যাবোই না পরের দিন থেকে। তো বলছে একেই নেই, কত কষ্ট করে জোগাড় করছি, আবার বলে নিয়ে নি। তারপরের দিন সে আবার শুনে এসছে, বলছে প্রভু আপনার একটা পুরনো লেকচার একটা শুনেছি, সেই জন্য আবার ক্লাসে এসেছি। কেন? বলছে ওইখানে আপনি বলেছেন যে ভগবান আমাদের নেয় না, যারা শুদ্ধ ভক্ত তাদের, তো আমরা কেন শুদ্ধ ভক্ত, আমি তো আর শুদ্ধ ভক্ত না, তাহলে ঠিক আছে চলে করে।
কিন্তু এখানে কেন তুমি বলছো প্রসাদটা খুব ভালো। হ্যাঁ, আমার প্রসাদটা এখানে খুব ভালো লাগে, তো তাই আমি ভাবছিলাম যে না করে মিস হয়ে গেল। প্রসাদটা ভালো হয়, যেতেই পারি। কিন্তু বলে যে শুদ্ধ ভক্তদের নেয়। তো আমি তো আর শুদ্ধ ভক্ত না, তো আমার নেবে। তো সেই জন্য সে আবার এন্ট্রি করে নিয়েছে। এখন সে ৮ মালা জপ করে। তো এইভাবে সে ১ম এ পালিয়ে গেছিল, আবার এসছে। তো এইভাবে ভক্তি করতে চায় সবাই। তাই আমাদের কি করতে হবে? ভক্তি জীবন খুব আনন্দময়। আনন্দে থাকতে হবে। এই আনন্দে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? গুরু, কৃষ্ণ, বৈষ্ণবের সেবায় নিযুক্ত থাকতে হবে। আর কোনদিন কেউ নিজেদের মধ্যে কোন সমস্যা করবে না, ঝগড়া করবে না। মাত্র কিছু দিনের জন্য লাইভ। কে যে কোথায় চলে যাব, ফটো হয়ে যাবে। তখন ওই চলে গেলেই না এই করতো, জানো তো আমি যখন বসতাম না তখন এই বলতো, জানো তো এই বলতো। আরে জানো তো তখন তো দাঁতের উপর কামড়ে কুমড়ে কর আওয়াজ হতো। এখন এখন যে কেউ চলে যায়, আমাদের দুইজনের জীবন থেকে কেউ যদি একজন মাইনাস হয়ে গেল না, ব্যাস তারই হালত খারাপ, মনে হয় ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল। এরকম ব্যাপার। সে এত ঢিমে হয়ে যায় না, এত অলস হয়ে যায়। কেন? তার না জীবনের কি একটা যদি চলে গেছে, সে সবসময় ভাবে কি জানি একটা চলে গেল, কি জানি একটা চলে গেল। তো এই যে চলে গেল ভাবটা যদি এরকম থাকে, তবে খুব খারাপ। তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি আমার সঙ্গে ঝগড়া করুক আর যাই করুক, সেই ব্যক্তি কিন্তু আমারই আপনজন। তাই আমরা ভক্ত হয়ে সবাই যেন সবার সঙ্গে খুব মিলেমিশে সঙ্গ করে থাকি। রাগ, দুঃখ, শোক সবারই জীবনে আছে। কিন্তু আমরা সেটাকে যেন কন্ট্রোল করি। হ্যাঁ? কন্ট্রোল করে আমরা যেন প্রচার কার্যে সাহায্য করি। যখন গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ কি বলছেন? তোমরা যখন দীক্ষা নিয়েছিলে, তখন তোমরা আমাকে কমিটমেন্ট করেছিলে যে প্রচারে আমায় সাহায্য করবে। আজকে তোমরাই ১৬ মালা ঠিকমতো জপ করছো না। আজকে তোমরাই ভালো করে ৪ নিয়ম পালন করছো না। যার জন্য আমি এখানে ক্লেশ পাচ্ছি। নিজের মুখে গুরুমুখের। তো আমাদের কি করা উচিত? দীক্ষিত ভক্তদের উচিত খুব ভালো করে জপ করা। আর যে যেখানে প্রচারে আছি, খুব তাজা প্রচার করতে হবে, তাগড়াই প্রচার করতে হবে। এরকম না আমিই করছি, তুমি কিছুই করছো না, তোমাকে দিয়ে করাচ্ছে ভগবান, তোমাকে ভগবান ধাম নিয়ে যাবে বলে। আমি করছি ভেবে জীবনটাকে দিয়ে দেবেন না। এটা গুরুদেব আমাকে শক্তি দিচ্ছে, তাই না? এতদিন তো করিনি, এখন করছি কেন? গুরুদেব আমায় শক্তি দিচ্ছেন, এটা সবসময় মনে রাখতে হবে। তাই যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, ভক্তি বৃক্ষের এই সমস্যা আছে, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। আমি সব ভক্তি বৃক্ষেই একবার করে যাই। এখন আমাদের ২০টার মতো ইউনিট হয়েছে। আর সমস্ত ভক্ত সংখ্যা গুনলে দেখা যাবে ৭৫০ থেকে ৮৫০ ভক্ত হয়েছে। আর আমাদের একটা পারাদ্বীপে আছে, উড়িষ্যা পারাদ্বীপে আছে, সেখানে ৩০০ ভক্ত তৈরি হয়েছে। এবার ভেবে দেখুন, আমরা যাব এই কিছুদিনের মধ্যেই, আমাদের ওরা কল করেছে, আমরা ওখানে যাব, ওদের সঙ্গে মিট করতে যাব ২ দিন। ওখানেও সেবা সঙ্গ চলচল করছে। ভেবে দেখুন গুরু মহারাজের কত কৃপা। তো এই কৃপা যদি হচ্ছে কিসের জন্য? সবাই আমরা প্যাকড হয়ে আনন্দ করে যে সেবাটা করছি তার জন্য। এর জন্য গুরুদেব খুশি হয়ে সেবা সঙ্গমকে এত কিছু ঐশ্বর্যের মালিক করেছে। এটা কোনো একজন ব্যক্তির দ্বারা সম্ভব না। এটা সমস্ত সবার ছোট থেকে ছোট প্রচেষ্টাও আমাদের কি করছে? এত বৃহৎ আকারে নিয়ে এসছে। কাঠবিড়ালির সেবাও করেছে এরকম ব্যক্তিরাও আছে, কিন্তু তাদের হৃদয়ে সেবা মনোভাব আছে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে ভক্তি বৃক্ষের প্রচারকে স্ট্রং করতে হবে। আর গুরু মহারাজ বলছেন, আমার দুঃখ হয় যে আমার এত শিষ্য এখনো অনেক জায়গার বদ্ধ জীব, যারা হরিনাম পায়, হরিনাম শ্রবণ করেনি। হরিনাম করতে হয় জানেন তারা, এটা জানেন। আমার দুঃখ হয়। তো আমার শিষ্যরা সেই সব জায়গায় পৌঁছতে পারে। তাই যারা আমরা ভক্তি জীবনে আছি, যারা দীক্ষিত হয়েছি, যারা আশ্রিত হয়েছি, তারা একজন সৈনিক চৈতন্য মহাপ্রভু, গুরুদেবের সৈনিক। তো সৈনিক হয়ে আমাদের কি করতে হবে? প্রচার কার্য বৃদ্ধি করতে হবে। তার জন্য কিছু যদি ব্যবস্থা লাগে, সেই ব্যবস্থা আমরা করব। তার জন্য আপনারা আমাকে বলুন যে কি ব্যবস্থা আপনার চাই, কোন জায়গাটা আপনার কি ব্যবস্থা চাই, কি চাই সেটা বলুন। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আছে ততটুকু আমরা করব। এতে কোনো ভুল নেই।
কিন্তু হৃদয়ের মধ্যে ঢুকিয়ে রাখলেন আর মুখটা বন্ধ রাখলেন, স্যালুটেট করে রাখলেন আর ফুকু ফুকু ফুকুর ফুকুর করতে থাকলেন, ওটা খারাপ। ওটা করলে নিজের জীবনে যাবে, আর আর যে ৫ জন ১০ জনকে নিয়ে বসে আছেন তাদের জীবনটাও নষ্ট করবে। আর কি মনে রাখতে হবে? শিষ্য হচ্ছে ভগবান, গুরুদেব বলেছেন শিষ্য হচ্ছে যিনি গুরুদেবের আজ্ঞা পালন করে, তিনি হচ্ছেন শিষ্য। তো শিষ্যর কি হবে? সেই গুরুদেব যে আজ্ঞা দেবে সমস্ত ভক্তি বৃক্ষে সেই আজ্ঞা চলে যায় তার প্রতিনিধির মাধ্যমে। আপনাদের সবার কাছে সেই ভক্তি বৃক্ষে যারা মেনটেন করেন তাদের কাছে চলে যায়। কিন্তু নিজের ইচ্ছাতে কেউ কিছু কিন্তু আজ্ঞা ভঙ্গ করবেন না, এটা গুরুদেবের আজ্ঞা আছে। আপনি মনে করবেন না আমি বিরাট হিরো হয়ে গেছি, 0 করতে সেকেন্ড লাগে ভগবান। আর ভগবানের কাছে কোন ভক্তের এরকম নেই যে একজন এই ভক্ত ছাড়া চলবেই না, এরকম কিছু নেই। যে বলবে আমি যেতে পারবো না তার পরের দিনই আরেকজনকে জোগাড় করে দেবে ভগবান, আরেকজন ঢুকে যাবে, আপনার সেবা গেল, আপনার সেবা আউট হয়ে গেল। তো তোমার অহংকার হয়েছে, থাকো ঘরে, থাকো ঘরে, থাকো ঘুমাও, এসে যাবে, তোমার অহংকার হয়েছে। ভগবান নেবে না, অহংকার ব্যক্তিদের নেবেন। সুদর্শনকেই ছাড়েনি, সুদর্শনের অহংকার হয়েছে। সুদর্শন বলছিল আমি বডিগার্ড, আমি আমি হচ্ছি জগন্নাথের বডিগার্ড, পুরো জগতের না তার বডিগার্ড আমি, আমার থেকে শক্তিশালী কে আছে? ভগবান বুঝে গেলেন এর অহংকার হয়েছে। ভগবান কি করলেন? সুদর্শনকে ডেকে বলছেন, সুদর্শন ওই সমুদ্রের ওই পারে দেখো একজন মহাশক্তিশালী বীর, তিনি বসে আছেন, ধ্যান করছেন, ওকে গিয়ে বলো যে আমি ডাকছি, 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট দাও, আমার সঙ্গে দেখা করো। সুদর্শন বলছে বাবা, আমি তো মহান শক্তিশালী বীর, আবার ভগবান আবার কাকে বলছে মহান শক্তিশালী বীর? তো সুদর্শনের একটু দেখার ইচ্ছে হলো কে ভাই সেই ব্যক্তি। তো বললো যে ভগবান কে আছে ইনি? বলছে হনুমান। চলে গেছে ওই পারে সেকেন্ডের মধ্যে, সুদর্শন সমুদ্রের ওই পারে চলে গেছে। দেখছো হনুমানজি ধ্যানে ব্যস্ত, হনুমানজি ধ্যান করছেন, সুদর্শন গিয়ে বলে দিলেন যে জগন্নাথ দেব ভগবান আপনাকে 4টের সময় কল করছে। তো সুদর্শন ওনার পরীক্ষা নেবার জন্য কি করেছে, 4টে যে দরজা আছে পুরীতে, মন্দিরের যে 4টে দরজা আছে, 4টে দরজাতেই সুদর্শন ফিট করে রেখেছে, ঘুরছে, যে যাবে সেই কেটে যাবে। মানে একটা সুদর্শন এরম ঘুরছে, একটা এরম ঘুরছে, মানে যে যাবে সেই কেটে ঢুকতেই পারবে। এদিকে 4টে বেজে যাচ্ছে, হনুমানজি 4টের আগের থেকে ট্রাই নিচ্ছে, একবার এইটা একবার এইটা একবার এটা, কোনো জায়গা থেকে ঢুকতে পারছে, সুদর্শন ঘুরছে। তো জগন্নাথ দেব তো জানেন যে হনুমানজি বাইরে দাঁড়িয়ে আছে। তো হনুমানজি প্রার্থনা করলেন, হে প্রভু আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ঢুকতে পারছি না, এখানে সুদর্শন ঘুরছে 4টে দরজাতেই, আমি কি করব? তো ভগবান বললেন যে আমি তোমায় 2টো হাত দিয়ে আরো দিয়ে দিচ্ছি, তুমি 4টেকে বগল দাবা করে চলে আসো। তো সব ঘরে সব জায়গার সুদর্শন গুলোকে বগল দাবা করে দিচ্ছে, বগল দাবা করে ধুম 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 করতে ঢুকে যাচ্ছে। সুদর্শন ভাবছে কেমন লাগে, 4টে তো বাজে, 4টে 3 হয়ে গেছে, এখনো ঢুকতে পারছে না। হ্যাঁ, তো ভালোই হলো, সুদর্শন ভাবছে দেখি কিরম বীর, পরাস্ত করুক। একটু পরেই দেখছে সবাইকে নিয়ে বগল দাবা করে আসছে। দেখে সুদর্শনের মাথা নিচু হয়ে গেছে। মাথা নিচু হয়ে যাওয়ার পরে কিছুই না, হনুমানজিকে ছোট একটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে হনুমানজি প্রণাম করে চলে গেছে। সুদর্শনকে বলছেন, সুদর্শন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তাই তুমি এখন আমার হাতে থাকবে না, এই লীলাতে তুমি আমার পাশে কাষ্ঠ রূপে থাকবে। তাই ওনার ডান দিকে যে কাষ্ঠের একটা বড় ইয়ে দেখেন, ওটা হচ্ছে সুদর্শন। সুদর্শন কাষ্ঠের বিম করে দিচ্ছে। সুদর্শন বলছে এইবার তুমি আমার হাতে রাখবে, তাহলে হাত থেকে নামিয়ে কোথায় রেখে দিয়েছে? সাইডে। তো বলছে কেন? তোমার অহংকার হয়েছে। তো সুদর্শনের মতো ব্যক্তি স্বয়ং ভগবানের সংস প্রকাশ, তার যদি অহংকার দমন করতে পারে, আমি আপনার আবার কোথায়? আমাদের আবার কি গুনতি? কোন কোন ক্ষেতের মূল, কোন ক্ষেতের মূলিয়া? তো আমাদের তো যে কোনো সময় তবাস তুলবে পদার্থ খেয়ে, তাই না? তো সেই জন্য আমাদের মনে রাখা উচিত সবাই মিলে একসঙ্গে থেকে ফ্যাক্ট হয়ে আরো আমাদের প্রচার কার্য যাতে আমরা বাড়াতে পারি। সবার যদি এর মধ্যে ইনভলভমেন্ট থাকে, ভগবান খুশি হয়।
ভগবান খুশি হবেন। কারণ আজ দিদির সরকার, দাদার সরকার সবাই বলছে এই দেবো, এই দেবো, এই দেবো। কেউ বলছে না ভক্তি দিয়ে ভগবত ধাম নিয়ে যাবে। কেউ বলছে না। আমায় ভোটটা দাও, এই দেবো, এই দেবো, এই দেবো, চাকরি দেবো, এই দেবো, টাকা দেবো, এই দেবো, সবাই বলছে। কেউ বলছে না ভক্তি দিয়ে নিয়ে যাবো। তার মানেটা কি? আসল কাজ কেউ করতে পারবে না। যেটা আমার গুরুদেব করতে পারে, যেটা ভক্ত করতে পারে, যেটা চৈতন্য মহাপ্রভু করতে পারে, যেটা ভগবান করতে পারে। তো আমরা হচ্ছি ভগবানের সৈনিক। আমরা ভগবানের সৈনিক। ভগবানের যেরকম নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা সেবা করব। আর অক্ষয় তৃতীয়া, তার জন্য আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আজকে বলে না, প্রতিদিন আমি ভগবান নৃসিংহদেবকে আর সেবা সঙ্গের প্রতিটা সদস্যের পরিবার সবার জন্য আমি তুলসী প্রদান করি। এটা প্রতিদিন করি। আজকের থেকে করছি না, 10 বছর হয়ে গেছে। 10 বছর যবে থেকে এই ঢাকুরিয়া ভক্তি ভিক্ষু ছিল, তারপর থেকে সেবা সঙ্গম হলো। এরকম করতে করতে যতদিন চলছে তবে থেকেই করছি। এইভাবে আমি করছি সবার জন্য প্রার্থনা। আপনারাও আমার জন্য একটু, রসিকেশ্বরীর জন্য, আমার সন্তানের জন্য একটু প্রার্থনা করবেন, যাতে আমাদের ভক্তিটা টিকে থাকে। আমাদের যেন অহংকার ফহংকার না হয়ে যায়। আমরা যদি না মনে করি আমি বিরাট হয়ে গেছি, এরকম যদি না হয় তো সুদর্শন গলা কেটে দিয়ে চলে যাবে তাই। তো সেই জন্য আপনারা একটু আমাদের রক্ষা করুন। ভক্ত, শুনেছি ভক্তের বেড়া থাকলে কেউ ঢুকতে পারে, সুদর্শনও বাইরে থেকে গেল। তো যদি অপরাধ হয়ে থাকে, আপনাদের চরণে আমাকে ক্ষমা করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। সবার মঙ্গল কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শিল প্রভুপাদ কি, অক্ষয় তৃতীয়া মহা উৎসব কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।